কখন থেকে ফোন করছি, ফোন তুলছে না কেন? আপনারা আর আসেন না, এই বিয়ে হবে না। দাঁড়াও, তোমরা কেউ উঠো না, সবাইকে বারণ করতে রাখিস। মেয়ের বাড়ি থেকে যেতে বারণ করলো। কেন আব্বা? আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার ফোন তুলে যেতে বারণ করলো, তারপর থেকে তোর ফোনই তুলছে না। হ্যালো, হ্যাঁ বাপ, বলছি তোমরা কেউ আসো না। কেন আব্বা, কি হয়েছে? বলছি তো আসো না, আমার মেয়ে তোমাকে পছন্দ না। রীতি কই বর্মা? দেখা ঘরে বসে আছে, হসপিটাল থেকে এসে বাইরেও বেড়াচ্ছে না, কারোর সাথে ঠিক মতো কথাও বলছে না, সারাক্ষণ মন মরা হয়ে ঘরেই বসে থাকছে। ঠিক আছে, আমি দেখছি। কি রে, অন্ধকারে বসে কেন? এমনি বাইরে মানে বেড়াবি, একটু ঘুরবি, এভাবে কেউ ঘরে বসে থাকে? ভালো লাগে না। আরে ঠিক আছে, ঘরে আর থাকতে হবে না, চল রেডি হইলে আমার মায়ের বাড়ি থেকে দুদিন বেরিয়ে আসি। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে কি তোর বলতো? তোর মতো এরকম ঘটনা পৃথিবীতে কত মেয়ের সাথে ঘটেছে, তারা কি তোর মতন হার মেনে নিয়েছে নাকি? একটা ভালো জামা পরিলে দুদিন বেড়াতে গেলে সব ঠিক হয়ে যাবে। রাজেশ ভাই বাড়িতে নাই নাকি? হ্যাঁ হ্যাঁ আছে, একটু আগে মাঠ থেকে এসে খাওয়া দাওয়া করে শুইলো। কি গো লালটু, মেয়ে পাইলি? মনে মনে ভাবনা ছেলে বিবাহ আর এক সপ্তাহের মধ্যে বি লাগিয়ে দেবো। তুমি তো মেয়ে খুঁজতে খুঁজতে আমার কভার করে দিলি। আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি আমি বি করবো না। কি করবি নি মানে? একবার বি ভেঙে গেল, গ্রামে তোর নামে তাহলে টিকতে পারছি নি। তোকে এই মেয়েকে বি করতে হবে। তোমরা যদি আমাকে মেরে ফেলো না, তাও আমি বি করবো না। আর আমাকে বেশি জ্বালালে আমি কালকে ব্যাগ চলে যাবো। এই রীতি, যা রেডি হলে গা, মেলা দেখতে যাব। তুমি যাও ভাবি, আমি যাব না। যাবেনি মানে? তোকেও যেতে হবে আমার সাথে। ভালো আছে কাকা, আব্বা তো নাই, কিছু বলবেন নাকি? না না, এমনি ঘুরতে আসনু। ও বসেন কাকা। তোর মাকেও দেখতে পাচ্ছিনি, কোথাও গিয়েছে নাকি? হ্যাঁ কাকা, ওই পাড়ার উলফাতন দাদি মারা গেছে, তাই দেখতে গেছে। ও, এই মেয়েটা রেফেছিল নাকি? হ্যাঁ, যা তুই ঘরে যা। মেয়েটার বিয়ে দেবে না? দেবো তো বলছে, ছেলে পাচ্ছে না। আমার সাথে দিতে বললা। কেনে তোমার বাড়িতে বউ আছে যে? বাদ দেওয়ার কথা, আজ এক মাস হলো মায়ের বাড়ি কি বাহানা শুরু করেছে। এখন আর আসতে যাচ্ছে না, ও আখে বাদ দিয়ে দেবো। শুধু তুই একবার কথা বলি দেখ না, এই সব মেয়েকে তো সবাই বিয়ে করতে যাবে না। কিন্তু আরে তুই একবার কথা বলি দেখ না। ওগো, সালমা ফোন করছিল, একটা ছেলে নাকি রীতিকে বিয়ে করতে চাইছে, বিয়ে দিবা? হ্যাঁ, বিয়ে দেবো না কেন? কেমন ছেলে? ছেলেটা নাকি বিয়ে হয়েছিল, ছাড় হয়ে গেছে। ও, ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, একটা 10 বছরের ছেলে আছে। তাই তো গো, ওই পুরো মুখে বিয়ে বা কি করবে? গ্রামের লোকের কথা জানাতেও ঠিকতে পারছি নি, কি আর করবা? আসতে বলো। ভাই ওই ধারে সব রেডি হয়ে গেছে, না গেলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। তুমি একটু বুঝে দেখো না মা, আমি আর পাচ্ছি নি। ঠিক আছে আব্বা। কি রে, এখনো বসে আছিস যে? লেজামাটা পরিলে? আমি যাবো না। দেখ, জেদ করিস নি, আব্বা কথা দিয়ে ফেলেছে। তুই কি চাস আব্বার মান সম্মানে ক্ষতি হোক? দেখো ভাবে আমাকে জ্বালায় না, মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নাই। তুই শুধু রীতিকেলেই পড়ে আছিস, ওটা মেয়েকে দেখলি? আমার 1000টা মেয়েকে দেখা দরকার নাই, একটু মেয়েকে ভালোবেসে বুঝে গেছি। মেয়েটা কত খারাপ, এতদিন ধরে ভালোবাসে নাটক করি করি শেষ পর্যন্ত অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। ও পালাইনি, তোকে যেটা বলেছিল ভুল বলেছিল। আসল ঘটনা শুনলে তুই তো আরো বেশি ঘৃণা করবি। ও একটা ধর্ষিতা মেয়ে, থুবড়ু রাতে রেপ হয়ে হসপিটালে ভর্তি ছিল, তার লিগে তো আমাদেরকে যেতে বারণ করেছে। হ্যাঁ, তাহলে ও কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি? না। তুমি এই কথাটা আমাকে আগে বলবো না। ছি, ছাড়ো আমাকে। ভাবি, তোমরা আগে থেকে সব জানতি? হ্যাঁ, আমরা দুদিন বাদেই সব শুনেছি। তাও আমাকে জানাওনি। ভাবি, আর কেউ না জানুক, তুমি তো জানো আমার দিকে কতটুকু ভালোবাসি। তাই বলি তুই একটা ওই রকম মেয়েকে বিয়ে করবি? আচ্ছা ভাবি, তুমিও তো একটা মেয়ে, তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাতে তোমার কি দোষ বলো? যাও ভাবি, তুমি আব্বা মাকে কি বলো, আমি আজকে রীতিকে বিয়ে করবো। আমি বিয়ে করবো না। কি করবি নি মানে? বল কবুল। এই দাঁড়া, টনি, তুমি? আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু আমার তো চুপ করো, আমি সব জানি, তাতে আমি কিচ্ছু যায় আসে না। কান্না করে পাগলি কোথাকার। আরে বসেন বসেন মৌলানা সাহেব, পাত্র চেঞ্জ হলো তো কি হলো, বিয়ে এই আসলেই হবে। যা বাপ, ওইখানে কি বসগা।